বন্ধুগণ নমস্কার। ভালো আছেন তো? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের পরিবারের সবাই ভালো আছে। বন্ধুগণ, আপনি আমি আমরা সবাই ভয়ঙ্কর বললে মনে হয় কম হবে, একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বাট হ্যাঁ, আমাদের করণীয় কিছু নেই। এই পরিস্থিতি একটা সময় কেটে যাবে, এই বিশ্বাস নিয়েই আমাদের এগোতে হবে। আর বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, নাকি না? যদি আমরা তর্ক করতে চাই তাহলে হয়তো ভুং ভাং অনেক কিছু বলা যাবে। বাট বিশ্বাস রাখুন, সব বাজেই শেষ হয়েছে, এরও শেষ হবে, একটা ভালো সময় আসবে। চলুন আজকে আমরা একটা একটু নতুন টপিক নিয়ে, একটু অন্য টপিক নিয়ে ডিসকাশন করি। অনেক ক্লায়েন্ট আমাদের কমেন্টসে ফোন করে তারা জিজ্ঞেস করছিলেন, প্রসেনজিৎ একটা কথা বলো তো। তাহলে বলুন, 5 বছর 7 বছর 10 বছর ধরে এসআইপি যদি করি, তাহলে এটা তো বুঝতে পারলাম যে এই অ্যাভারেজিং এর জন্য, এই রুপি কস্ট অ্যাভারেজিং যে হচ্ছে, এই যে আপ ডাউন হচ্ছে, এটার জন্য এসআইপি তে রিটার্নটা খুব ভালো দাঁড়ায়, কারণ এই ডাউন টাইমটা এসআইপি তে খুব হেল্পফুল। কিন্তু এই আমরা যারা একটু বয়স্ক লোক, বা আমরা যারা এই এককালীন পয়সা রেখে আমরা যে মান্থলি পেনশন নিচ্ছি বা মান্থলি ইনকাম নিচ্ছি, আমরা তো এটাকে একটা এমআইএস এর সাবস্টিটিউট হিসাবে ভেবেছিলাম। মানে ওই যেটা আমরা মিউচুয়াল ফান্ডে যেটা আমরা করি, যেটা আমরা বলি এসডব্লিউপি, সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। এসআইপি ঠিক উল্টো। এসআইপি তে কি করছি, আমরা ছোট্ট ছোট্ট করে কর্পাস জমা দিচ্ছি, 10-15 বছরে কর্পাসটা প্লাস ওই সময় ভ্যালুয়েশন নিয়ে একটা বড় কর্পাস তৈরি করা। আবার ঠিক তার উল্টো, এমন ক্যাটাগরি বা এমন বয়সের লোকজন আছে যাদের কাছে রিটায়ারমেন্টের ফান্ড বলুন বা কোনো এক জায়গা থেকে টাকা উনি পেয়েছেন, বা ওই টাকাটাকে দিয়ে উনার মান্থলি যেটা এক্সপেন্স বা বিভিন্ন যেটা এক্সপেন্স, সেটাকে উনি অতিবাহিত করতে চান। তো সেই যে প্রসেসটা, সেই প্রসেসটাকে আমরা মিউচুয়াল ফান্ডে যারা আছি, আমরা আমাদের ভাষায় বলি এসডব্লিউপি। অনেকেই বলেন এই এসডব্লিউপি তে তো এই মার্কেটের যা ভয়ঙ্কর অবস্থা, 12-15% ডাউন, প্রত্যেক দিন মার্কেট পড়ছে, এতে তো কি হবে? যারা 1 বছর আগে এসডব্লিউপি নেওয়া স্টার্ট করেছেন, বা যারা 6 মাস আগে এসডব্লিউপি নিয়ে স্টার্ট করেছেন, তারা কিন্তু অনেকে আতঙ্কে আছে। আমি কিন্তু এই আতঙ্কের মধ্যে কোনো ভুল খুঁজে পাই না। যারা আতঙ্কে আছেন একদম ঠিক, আপনার জায়গায় কিন্তু আমি থাকলেও তাই। দেখুন, ছোট ছোট অ্যামাউন্ট ব্যাপারটা আলাদা, আর এককালীন একটা পুঁজি জমা করলাম আর বলবো ওই পুঁজির প্রতি আমার কোনো ইমোশন নেই, এত বড় ডাহা মিথ্যা কথা আমার মনে হয় বলতে পারবো না। প্রত্যেকেরই ওই কষ্টার্জিত পয়সার প্রতি একটা মায়া থাকেই, কারণ বহু কাঠখড় পুড়িয়ে আমরা যারা বাবা, মানে আমরা যারা মানে গার্জিয়ান, আমরা নিজে জানি কিভাবে মানুষ কত কষ্টের মধ্যে দিয়ে রোজগার করে। তারা যখন দেখে এইরকম একটা কঠিন পরিস্থিতি, তারা ভয় পাওয়াটা স্বাভাবিক। বাট আমি আজকে আপনাকে কিছু প্রিভিয়াস ডেটার মাধ্যম দিয়ে চেষ্টা করব, কারণ মুখে বললাম তার থেকে আমার মনে হয় মুখে যেটা বললাম, যদি আমি সেটাকে ডেটা দিয়ে আপনাকে প্রমাণ করতে পারি যে যারা আমার এক্সিস্টিং ক্লায়েন্ট এবং 5 বছর ধরে যারা এসডব্লিউপি নিচ্ছে, তারা কোন পজিশনে আছে, তাদেরকে যদি ফান্ড যেটা দিয়ে থাকি, আপনাকে সেই ফান্ডই দিয়ে থাকি, তাহলে তারা কোন পজিশনে আছে যদি সেটাকে আমরা একবার দেখে নিতে পারি, তাহলে আমরাও নিজেদের একটু বেটার ফিল করতে পারবো। আসুন আমরা আগে দেখে নিই, আমরা যারা আজকে আমাদের সাথে 5 বছর আগে ইনভেস্টমেন্ট করেছিলেন, তারা আজকে কিরকম জায়গা আছে। আমি আপনাকে ডেট দিয়ে দেখিয়ে দিচ্ছি। 20-9-2021, 20-9-2021 একজন ক্লায়েন্ট উনি ইনভেস্টমেন্ট করেছিলেন, দেখুন, 17,21,495 টাকা। আমি রাউন্ড ফিগারে ধরে নিলাম 17,25,000। এবং দেখুন, উনি প্রত্যেক 3 মাসে
কবে উনি ইনভেস্টমেন্ট করেছিলেন? 20/9/2021। তারপরে উনি SWP নিচ্ছেন কবে থেকে? 15/11/2021, 15/2/2022, 16/5/2022, 16/6/2022, 15/11। মানে আপনি যদি দেখেন তাহলে আপনি পাবেন যে প্রতি 3 মাস অন্তর 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 কিন্তু উনি কিন্তু পেনশন কিন্তু উনি নিয়ে আছেন। কত করে নিচ্ছেন? 32,000 টাকা। তাহলে এইবার যদি আমরা ক্যালকুলেশন করি 20/9/2021, তাহলে সেখান থেকে আজকে কতদিন হলো? নিয়ার অ্যাবাউট 5 বছর হতে চলেছে। এবং আমি যদি বলি প্রত্যেক কোয়ার্টারলি উনি যদি 32,000 টাকা করে উইথড্রল করেছেন, তাহলে বছরে কত উইথড্রল করেছেন? 32,000 ইন্টু 4 মানে 1,28,000। তাহলে উনি 4 বছরে কত উইথড্রল করেছেন? 1,28,000 ইন্টু 4 মানে নিয়ার অ্যাবাউট আপনার কত চলে আসছে? প্রায় 5,20,000 টাকা। এবং বললাম যেটা 4.5, তার মানে আপনি যদি কম বেশি উনি 5.5 লক্ষ টাকা এখনো পর্যন্ত উইথড্রল করে নিয়েছেন। তারপরে তার আজকে কারেন্ট ভ্যালুটা আমি একবার দেখানোর জন্য রিকোয়েস্ট করব। আজকে তার কারেন্ট ভ্যালুটা কত আছে? 19,64,187 টাকা। আমি তাহলে ইনভেস্টমেন্ট উনি কত করেছিলেন? 17,21,495। আর আজকে কারেন্ট ভ্যালু 19,64,187। আমি আপনাকে এই ঘটনার মাধ্যম দিয়ে একটা জিনিস বোঝাতে পারলাম, এই যে লড়াইটা চলছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড, ভুল বললাম, ওয়ার্ল্ড ওয়াইড চলছে না, মিডল ইস্টে, এই লড়াইয়ে লাস্ট 6 মাসের ইম্প্যাক্ট সবার উপরে পড়েছে। 6 মাসে 8 মাসে সবার উপরে পড়েছে। পড়া সত্ত্বেও যিনি 5টা বছর সময় দিয়েছেন তার কিন্তু প্রিন্সিপালে হাত পড়েনি। উল্টে 17,21,000 ইনভেস্টমেন্টটা আজকে কিন্তু 19,60,000, প্রায় 2.5 লক্ষ টাকা এক্সট্রা আছে, যেটা কিন্তু উনি যদি MIS এ রাখতেন তাহলে 5 বছর পরে কিন্তু ওই 2.5 লক্ষ এক্সট্রা উনি পেতেন না। এবং এটা কিন্তু আমি ডাউন টাইমে বললাম, যদি এই সময়টা যখন পার হয়ে যাবে, এই লড়াই ফেসটা পার হয়ে যখন মার্কেট আপওয়ার্ডস এর দিকে আসবে, তখন কিন্তু এই ডেটাটা কিন্তু আরো অন্য ডেটা হবে। তো মানে বোঝাতে পারলাম, আমার কথা বলার কিন্তু একটাই উদ্দেশ্য ছিল যে দেখুন, SIP হোক আর SWP হোক, যদি আপনি মিউচুয়াল ফান্ডে সময় দিতে পারেন, সে রোহিত শর্মার একটা মনে আছে, একদম বাস্তব, একদম বাস্তব, যে क्रीज पे अगर आप समय देते हैं तो स्कोर बन जाता है। भले वो टेस्ट हो, भले वो वनडे हो, भले वो T20 हो, क्रीज पे उतर के आपको समय देना पड़ता है। আজকে আমাদেরকে মনে রাখতে হবে, এটা কোনো ড্রিম 11 বা লোটো বা লটারি না, এটা একটা কিন্তু প্রসেস, যেটার মাধ্যম দিয়ে কিন্তু আমরা ইন্ডিয়ান ইকোনমিতে ইনভেস্ট করছি। এবং ইকোনমি যেভাবে যেভাবে এগোবে আমরাও এগোবো। যদি কখনো ইকোনমিতে কোনো হার্ডাল আসে তাহলে আমরাও টেম্পোরারি এফেক্টেড হতে পারি, বাট তাতে ঘাবড়ানোর কিছু নেই। আপনি মান্থলি যে অ্যামাউন্টটা পাচ্ছেন SWP তে, সেই অ্যামাউন্টটাই আপনি কিন্তু পেতে থাকবেন। এবং একটু সময় দিলে তাহলে কিন্তু আপনাকে কোনো ভাবনা চিন্তা করার কোনো ব্যাপার নেই। আমি আশা করি আমাদের কাছে আরো ডেটা আছে, আরো বিভিন্ন কাইন্ডের ডেটা আছে। আপনি কল করবেন, কখনো কোনো রকম কোনো অসুবিধা হলে ভয় পাবেন না, ভয় পাবেন না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। প্রার্থনা করুন যাতে এত ওয়ার্ল্ডে যেসব ঘটনাগুলো ঘটছে যত তাড়াতাড়ি যাতে এটাকে বন্ধ হয়, যাতে যেভাবে প্রাণহানি হচ্ছে, যেভাবে এনার্জি হানি হচ্ছে, এগুলো যাতে না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ঘাবড়াবেন না, আর কাউকে ঘাবড়াতে দেবেনও না। জয় হিন্দ, ভালো থাকবেন, নমস্কার।